সংস্কারের নামে তাল বাহানা করে কালক্ষেপ গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি, এই উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রাপ্তি এই বিষয়ে সভা সমাবেশ মিছিল করার পরে সারা দেশে বিভিন্ন জেলায় আজকে এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি পালিত হচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই পূরণ করতে পারে নাই। জুলাইয়ের নিহতদের সঠিক সংখ্যা আজও প্রকাশিত হয় নাই। জুলাইয়ের নিহত আহতদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় নাই। গণহত্যাকারীদের বিচারের আওতায় এনে বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা হয় নাই। সংস্কার, যেটা মৌলিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর গণতন্ত্রায়ন, একটা সুস্থ অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারের দিকে না গিয়ে সংস্কারের নামে তাল বাহানা করে কালক্ষেপণ করা হচ্ছে। আমরা নির্বাচনের তারিখ নিয়েও এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। একবার বলা হলো ডিসেম্বর থেকে জুন, তারপরে এপ্রিল, এখন বলা হচ্ছে ফেব্রুয়ারি। আমরা অনেক আগেই বলেছিলাম যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ সহ রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা আজকের এই সমাবেশ শেষে মিছিলের পরে আমরা দাবি জানাতে চাই, 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এটা আজকে দেশবাসীর প্রত্যাশা। সংগ্রামী বন্ধুগণ, অনেকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে, 71-এর মুক্তিযুদ্ধকে কালিমালা বধ করতে চাইছে, 24কে দিয়ে এখানে 47-এর পাকিস্তান আন্দোলনকে মহিমান্বিত করতে চাইছে। বাংলাদেশের জনগণ এই চক্রান্ত প্রতিহত করবে। আগামী দিনে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে অপরিত আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের দল বাসদ জারি রাখবো। অপরাপর বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এবং মিছিলের কর্মসূচি এখানেই শেষ করছি।